ইরান যুদ্ধ এক অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছেন তিনি। যুদ্ধের শুরুতে 4 সপ্তাহ সামরিক অভিযান চালানোর কথা বলা হলেও পেরিয়ে গেছে সে সময়, অথচ অর্জিত হয়নি কোনো লক্ষ্য। না সরকার পতন হয়েছে, না ধ্বংস করা গেছে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। উল্টো ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তীব্র জ্বালানি সংকটের সম্মুখীন বিশ্ব। এ অবস্থায় নতুন করে ইরান যুদ্ধের সময়সীমা নির্ধারণ করেছেন ট্রাম্প। 31 মার্চ হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই ইরান ছাড়ব। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে। এক্ষেত্রে যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়েছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না, হয়নি। ইরানকে কোনো চুক্তি করতে হবে না, তাদের সঙ্গে আমার চুক্তি করার প্রয়োজন নেই। যদিও কদিন আগেই ট্রাম্পের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় ইরানকে 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়ে এগুলো মেনে না নিলে সামরিক অভিযান আরও জোরদার করার কথা বলেছিলেন তিনি। ইঙ্গিত মিলছিল হরমুজ প্রণালী চালু করতে খার্ক দ্বীপে স্থলবাহিনী মোতায়েনের বিষয়টিও। কিন্তু এখন সেই পরিকল্পনা থেকেও পিছু হটার আভাস দিয়েছেন ট্রাম্প। অনেক নিরাপত্তা বিশ্লেষক স্থলবাহিনী মোতায়েনকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করায় 31 মার্চ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের মতো যারা হরমুজ প্রণালী পরিস্থিতির কারণে জ্বালানি পাচ্ছে না, তাদের প্রতি আমার পরামর্শ, বিলম্বে হলেও সাহস সঞ্চয় করে প্রণালীতে গিয়ে সেটি দখলে নিন। আপনাদের নিজেদের লড়াই নিজেদেরকেই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর আপনাদের সাহায্য করবে না, ঠিক যেমন আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না। ইরান এখন বিধ্বস্ত, কঠিন কাজটুকু শেষ, কাজেই এখন আপনারা গিয়ে নিজেদের তেল নিজেরা সংগ্রহ করুন। এদিকে ট্রাম্প যখন হরমুজ প্রণালী চালু না করেই যুদ্ধ শেষ করার কথা ভাবতে শুরু করেছেন, তখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর বলছে ভিন্ন কথা। খ্যাতনামা এই সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় 20% তেল গ্যাস পরিবহনের সরু ও নৌ রুট চালু করতে মরিয়া সংযুক্ত আরব আমিরাত, যে কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সহায়তায় প্রয়োজনে জোর করে হলেও প্রণালীটি খুলে দিতে চায় আবুধাবি। লক্ষ্য অর্জনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনও চেয়েছে দেশটি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ দখলের প্রস্তাবও দিয়েছে আবুধাবি। সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ শেষ করতে চাপ দিলেও সেই অর্থে নিজ দেশে সমর্থন পাচ্ছেন না ট্রাম্প। রয়টার্সের এক জরিপে দেখা গেছে 2/3 মার্কিনি চান এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসুক ট্রাম্প প্রশাসন, এমনকি যদি ওয়াশিংটনের লক্ষ্য পূরণ নাও হয়।